হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ শর্টস। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও কিছুদিন পর চলে এসেছি নতুন একটা শর্টস ভিডিও নিয়ে। আচ্ছা, আজকে তোমরা বলো তো আমি কি বানাচ্ছি? কেউ গেস করতে পারবে? না, একটা স্যাম্পল আমি দেখিয়েই দিলাম। কেউ গেস করতে পারবে কি বানাচ্ছি? চলো আমি বলেই দিই। আজকে বানাচ্ছি যোগুদাদের ড্রেস। আগের যে রেড হোয়াইট কম্বিনেশনের ড্রেসটা বানিয়েছিলাম, সেই দিদিভাই আবার অর্ডার দিয়েছে। ওই ড্রেসটা দিদিভাইয়ের খুব পছন্দ হয়েছিল, তাই দিদিভাই আবার এই ড্রেসটার অর্ডার দিয়েছে। আমি খুব লাকি মনে করি নিজেকে যে আমি প্রভুদের ড্রেস বানাতে পারি, আর প্রভুরা সেই পোশাক পরে। আমার তখন যে কি ভালো লাগে, সেই ফিলিংসটাই আলাদা। যখন সকল প্রভুরা আমার ড্রেসগুলো পরে, তখন যে কত ভালো লাগে সেই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। আমার বিশেষত খুব ভালো লাগে। আর এই যে কালার কম্বিনেশানটা, এটাও দিদিভাই বলে দিয়েছিল। আগের যে কালার কম্বিনেশানটা ছিল সেটাও দিদিভাই বলে দিয়েছিল। আর একটা কী ব্যাপার বলো তো, অনেকেই দেখেছি, বিশেষত যারা যোগদাদের ড্রেসগুলো বানায়, শুধু ফ্রন্ট পোর্শন বানায়, ব্যাক পোর্শন বানায় না। কেন করে এরকম? আচ্ছা, তোমাদের যদি কেউ ফ্রন্ট পোর্শানে শীতের পোশাক পরিয়ে ব্যাক পোর্শনটা ওপেন রেখে দেয়, তাহলে তোমাদের কি ব্যাক পোর্শানে শীত করবে না? অবশ্যই করবে। তোমরা তো ব্যাক ফ্রন্ট দুটো দিকেই তো তোমরা শীতের পোশাক পরে নিজেদের বডি টেম্পারেচার ঠিকঠাক রাখছো। আর ভগবানের বেলায় কেন আলাদা হবে? আমার এই কনসেপ্টটা খুব বাজে লাগে, তাই আমি ব্যাক ফ্রন্ট দুটো দিকই বানাই। আচ্ছা, এবার বলো কেমন লাগছে আমার যোগু দাদা, সুভদ্রামণি আর বলরাম দাদার ড্রেসগুলো। যে ইয়েলো দুটো বানিয়েছি সেগুলোর একটা হচ্ছে যোগু দাদার ড্রেস, একটা হচ্ছে বলরাম দাদার ড্রেস, আর যেটা ব্লু কালার বানিয়েছি ওটা হচ্ছে আমার সুভদ্রামণির ড্রেস। যদি আমার কাজগুলো তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।